কয়েকদিন যাবতই রিয়াদ আমাকে বলছিল ওকে একটু মিট বক্স বানিয়ে খাওয়াইতে। আগে যেহেতু আমি কখনোই বানাই নাই, আমার বানাতে একটু ভয় লাগতেছিল। বাট যেহেতু জামাই আবদার করেছে বানাতে তো হবে। সেই দিন আবার অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, বৃষ্টি পড়ছিল, তাই আমার শাশুড়ি আবার আমাদের জন্য একটা মজার খিচুড়ি রান্না করেছিল, যেটা আচার মাখা দিয়ে খেতে আরো বেশি মজা লাগছিল। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। আর এই ভিডিওটা মোস্ট প্রবাবলি আজকে দুপুরে আমি আপলোড করে দিব, মানে একটু পরেই আপলোড করে দিব। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে আমি একটু ফ্রেশ হয়ে পানি খেয়ে চলে আসি আগে রান্নাঘরে এসেই প্রথমে সব দরজা জানালাগুলো খুলে ফেলছি, কারণ আজকে আবার আন্টি আসে না। আন্টি আগে আগে আসলে আন্টি সব খুলে ফেলে। তো যাই হোক, এরপর আমি হচ্ছে এখানে নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম। আর আজকে হচ্ছে আমি পরোটা বানাবো। আর নর্মালি কিন্তু রুটি থেকে পরোটা বানাতে একটু বেশি ভেজাল হয়, কারণ যে টাইমে তুমি 10টা পরোটা বানাবা সেই টাইমে তুমি 20টা রুটি বানায় ফেলতে পারবা, কারণ পরোটাতে আবার হচ্ছে ডাবল বেলতে হয়। তাই যাই হোক, এখানে সাথে আমি আলু ভাজি করবো, তাই আলুগুলোকে কেটে ফেলছি। আর আলুগুলো এরকম মোটা মোটা দেখতে, কারণ বাসার সবাই বলে আলু ভাজি নাকি একটু মোটা করে কাটলে মজা বেশি হয়। তো এখানে হচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গেছিল, তো কারেন্ট না থাকার মাঝে আমরা এখানে মোমবাতি ধরিয়ে রান্না বান্না করছিলাম, কারণ খাওয়া দাওয়া তো করতেই হবে। আবার বাসায় রাফিন ছিল, তো এখানে আমি রাফিন, রিমি আপু আর মার জন্য একসাথে নাস্তা রেডি করে ফেলছিলাম। তাদেরকে নাস্তা দিয়ে এরপর আমি আমার জন্য রেডি করে ফেলছি। আর ওই দিন আমার শাশুড়ি আমার পরোটা খেয়ে বলছে যে এতদিন আমি যত পরোটা খাওয়াইছি সব থেকে নাকি এটা একদম বেস্ট ছিল আর অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, এখানে শাশুড়ি হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করে ফেলছে। এগুলোর আর আমি ভিডিও নিতে পারি নাই, কারণ এর মাঝখানে আমি শাওয়ারে চলে গিয়েছিলাম। তো এখন আমরা সবাই একসাথে খেতে বসে যাব। তো এর আগে আমি আচার মেখে নিচ্ছিলাম, একটু পেঁয়াজ কেটে সেটার সাথে আচারটা মেখে নিয়েছিলাম। আর এটা ছিল জলপাইয়ের আচার। তো খাওয়া দাওয়া শেষে এরপর সন্ধ্যাবেলায় হচ্ছে রিয়াদ আমাকে মেসেজ দিয়ে বলছিল ওর জন্য একটু মিট বক্স বানিয়ে রাখতে। আর যেহেতু আমি আগে কখনো বানাই নাই, তো আমার একটু ভয় লাগতেছিল যে কেমন বানাবো, মজা হবে নাকি, ওর ভালো লাগবে নাকি। পরেও আল্লাহর নামে শুরু করে দিয়েছি বানানো, কারণ জামাই একটা জিনিস আবদার করছে, সেটা যদি না রাখি তাহলে কি হয় বলো। তো এখানে প্রথমে আমি সসেসগুলো কেটে ভেজে নিয়েছি, এরপর হচ্ছে চিকেন বলগুলো ভেজে নিয়েছি। না, সবার প্রথমে আমি আলু ভেজে নিয়েছিলাম, আলু বেশি দিইনি, অল্প একটু দিয়েছিলাম। আর এটার সাথে আমি একটা অন্যরকম সস বানাতে চেয়েছিলাম, সেটা আর ফুললি বানানো হয়নি। আর আমার নিজের হাতে মিওনিজও বানাতে চেয়েছিলাম, বাট বাসায় যেহেতু মিওনিজ ছিল, রিয়াদ বললো ওটা দিয়ে বানিয়ে ফেলতে। তারপর হচ্ছে সবগুলো সস মিক্সড করে মেখে দিয়েছিলাম, খেতে ভালোই হয়েছিল। আর এটা আবার পরের দিনের ভিডিও। সকালবেলা উঠে সবার জন্য রুটি বানিয়েছিলাম, আমি আবার আগের হচ্ছে পরোটা ছিল সেটাই ভেজে খেয়েছি, কারণ পরোটা আমার বেশি পছন্দ। তো এখানে সবাই খাওয়ার পরে আমি বসে বসে লাফটার শেফ দেখছিলাম আর নাস্তা করছিলাম। আর এরপর চলে আসি রান্নাঘরে রান্না বান্না করতে। আমাদের ওই দিনের রেসিপি একদম সিম্পল ছিল। এখানে বরবটি আলু দিয়ে আমি মাছের মাথা দিয়ে রান্না করব, আর তার সাথে হচ্ছে একটু মাছ ভুনা করব। তো এখানে আমি একে একে রান্না করে ফেলছি। আর আজকে ভয়েসটা আমি খুব দ্রুতভাবে দিচ্ছি, কারণ এখন আমার কাজ আছে অনেক, এর মাঝখান থেকে আমি ভয়েস দিয়ে চলে যাব কাজ করতে। তো এই জায়গায় আমার মাছ ভুনাটাও প্রায় হয়ে যাচ্ছে। আর এখানে আমি দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন কি বলতেছি, তখন কি বলছি এখন আসলে আমার আর মনে নাই। তো এরপর হচ্ছে বিকালবেলা অবশ্যই আমি একটু চা খাচ্ছিলাম। এরপর রিয়াদ আবার রাতে বাসায় আসার পরে আয়সা বলতেছিল ওকে নিয়ে একটু দোকানে যাইতে। তো এখানে ওরা মামা ভাগ্নি দোকানে যাচ্ছে, আর আসার পর আমরা একসাথে ডিনার করে রাতেবেলা আবার হচ্ছে আমরা ভূত বাংলা মুভিটা দেখছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।